ওয়েলকাম টু মাই ব্লগ প্রিয়াঙ্কাস অভিনন্দন। এই দেখো অভিনন্দন অর্থাৎ আমার কেশব সোনা, ও এখন খাচ্ছে নবরত্ন ডাল দিয়ে চাল দিয়ে একটু সেদ্ধ করে দিয়েছি নুন হলুদ দিয়ে। আর ও আজকে যে ঘটনাটা ঘটিয়েছে সেটা দেখো, বিছানায় জল ফেলে দিয়েছে। আমি ওকে বলেছিলাম যে আমি মরে যাচ্ছি, নি শুয়েছিলাম, তারপরে দেখো আমাকে জাগাবার জন্য এখানে বিছানায় পুরো জল ফেলে দিয়েছে এবং বালিশেও জল ফেলে দিয়েছে। বালিশের ওয়ারটা আমি খুলে দিয়েছি, সেই জন্য পুরো ভিজা। তো আমি বললাম এরম কেন করেছো তুমি? বলছে তোমাকে আমি জাগানোর জন্য করেছি। তাহলে আর কি বলবো বলো, কিছু তো বলার নেই। তো আমি ওকে বলে দিলাম তুমি আর এরকম কখনো করো না। ফোনটা আমরা জানলায় রেখে দিলাম, এবারে অভিনন্দনকে খাইয়ে দেবো। অভিনন্দনের বাবা না কোর্ট গেছে না, আমি বললাম খেয়ে নাও, আজকে তো কিছু আমরা রান্না করিনি ওপরে। তো ওর ঠাম্মি খিচুড়ি বানাচ্ছে, দুপুরে আমরা খিচুড়ি আলু ভাজা খাবো। সারাদিন দুর্গাপুরে সারাদিন বৃষ্টি হচ্ছে। আজকের দিনটা, আজকে এখন 11:15 বাজছে। সারাদিন কাল রাত থেকে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হয়েছে। দেখো বৃষ্টি হলে তো ভালো লাগে, কিন্তু মানুষের অনেক ক্ষেত্রে অনেক অসুবিধাও হয়। কত মানুষ আছে যাদের ডেলিকার যাতায়াত আছে, খুবই কষ্ট হয় সেক্ষেত্রে। না সত্যি হবে এগুলো। তারপরে কত লোক আছে, এতটা বৃষ্টি বৃষ্টি ভালো, কিন্তু কি বলতো মাঝে মাঝে থামা দরকার। এভাবেও বৃষ্টি হওয়াটা ভালো লাগে। তো অনেক দিন ভিডিও করিনি, ভিডিও বন্ধ ছিল। তো আস্তে আস্তে ভাবলাম না আবার শুরু করি ভিডিও করাটা। বেশ ভালোই লাগে, কারণ আমি আর অভিনন্দন ঘরে বেশিরভাগ টাইম থাকি, তো চুপচাপ থাকি। সেক্ষেত্রে একটু ভিডিও করলে, কথা বললে মনটাও ভালো লাগে, বেশ ভিডিও আপলোড করি। কিন্তু কী বলো তো, আমি না অতটা এডিটিংয়ের ব্যাপারটা না অতটা করতে পারি না, তাই যেটুকু পারি করি। এবারে যা করতে করতে হয়তো আমি শিখে যাব, সবাই তো করতে করতেই শিখে যায়। এডিটিং করতে হবে, করতে করতে শিখে যাব। তো তোমরা প্লিজ কিছু মনে করো না, সেই জন্য আমি বারবার একটা কথাই বলি, আমি অতটা ভালো পেরে উঠি না। আর এরকম একটা লাইটের আলো দেখছো তো, এটা হচ্ছে টিউব লাইটটা, তার ফলে আলোটা পড়ছে। টিউব লাইট নয়, ওই যে টিউব লাইট। না খেয়ে নাও, খেয়ে নাও। আর তোমরা তোমাদের এই রেসিপিটা আমি বলে দিই। এই রেসিপিটা হয়েছে, তোমরা যদি বাচ্চাদের করে খাও, এরকম বয়সী বাচ্চাদের বা নিজেরাও খেতে পারো, কিন্তু খুব প্রোটিন। সেটা হচ্ছে, আমি এই ডালটা কিনেছিলাম আমাদের দুর্গাপুরে স্মার্ট বাজার আছে সিটি সেন্টার, ওখান থেকে। এটাকে বলে নবরত্ন ডাল। আশা করছি তুমি দোকানেও পেয়ে যেতে পারো তোমরা সবাই। ওই নবরত্ন ডাল নেবে, আর ঘরের যে চালটা থাকে অল্প একটু চাল নেবে, নিয়ে কুকারের মধ্যে ভালো করে ধোবে, ওগুলোকে দিয়ে কুকারের মধ্যে দেবে চাল ডাল, পরিমাণ মতো জল, নুন হলুদ, একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে সিটি দেবে, ভালো করে, মানে 4-5টা সিটি না, বেশ কয়েকটা সিটি, কারণ ওটার মধ্যে কাবলি ছোলাও থাকে। এবার কাবলি ছোলা, আর এটাও করতে পারো, আমি তো ইনস্ট্যান্ট করেছি, এটাও করতে পারো। যদি প্রিপারেশন থাকে আগের দিন রাতে তুমি ডালটা ভিজিয়ে রেখে দিলে, তাহলে কাবলি ছোলার দানা বা রাজমা থাকে, ওগুলো একটু বড় বড় হয়ে যাবে, সিটি দিতে সুবিধা হবে। আমি নিতে যাব। হ্যাঁ যাবে, খেয়ে না নিয়ে, তাহলে কী হবে, সিটি দিতে কম দিতে হবে, তাড়াতাড়ি ওটা সেদ্ধ হয়ে যাবে, বয়েল হয়ে যাবে। তো আমি ওটা ইনস্ট্যান্ট, অর্থাৎ সকালবেলায় করেছি। আমি ভাবলাম যে ভাত তো করা হবে না, ওকে তো কিছু খাওয়াতে হবে, ওর খিদে পাবে। সকালে ওটস খেয়েছে, ডাল ওটস, তো অনেক সকালেই খেয়েছে, তাই এখন 11টা বাজতে চললে, এখন কিছু খাওয়াতে হবে। তাই জন্য এটা করে দিলাম, একটু চাল আর নবরত্ন ডাল, নুন হলুদ জিরে গুঁড়ো দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম। আমি মোটামুটি 10টার মতো সিটি দিয়েছি, হয়তো সেদ্ধ হবে না ডালগুলো, ওই কাবলি ছোলা টোলা রাজমা থাকে। তো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ওকে ঘি যদিও দেওয়া ভালো না, তাও সামান্য একটুখানি দিয়ে টেস্টের জন্য, আর 5 ফোড়ন দিয়ে ছকে দিলাম, নিয়ে খাওয়াচ্ছি। তো দেখো ও বেশ সুন্দর খেয়ে নিচ্ছে, কিন্তু কারণ টেস্ট লাগবে, বাচ্চাদেরও এটা টেস্ট লাগবে। এটা এতটাই প্রোটিন, খাবারটা এতটাই ভালো, যেসব বাচ্চারা খেতে চায় না তাদের এটা দিয়ে খিচুড়ির মতো করে দিয়ে স্কুলেও পাঠাতে পারো। অনেকে সবজি পছন্দ করে না, অনেক বাচ্চা মুখে পড়লে খেতে চায় না, তো সেক্ষেত্রে এটা তাদেরকে দিতে পারো। তো আগের দিন রাতে ডালটা যদি ভিজিয়ে রাখো, এটা বেশি ভালো হবে। আগের দিন রাতে ডালটা ভিজিয়ে রাখতে, মানে আরও নরম হবে। দেখি, এটাও নরম হয়ে গেছে। আগের দিন রাতে ভিজালে একদম তুল করবে, পুরো নরম হয়ে যাবে, মানে ব্যাপারটা ঘেটে যাবে আর কি। ঘেটে ইন দ্য সেন্স বেশ সব মাখা মাখা ব্যাপারটা হবে, ভালো হবে আরও। তো এটাতে আরও যদি 4টে সিটি দিতাম আরও ভালো। তো ঠিক আছে, আমি করি মাঝে মাঝে, তোমরাও করো।
অবশ্যই ভালো লাগবে, অবশ্যই। এবং বেবিদের, বাচ্চাদের বা 10-12 বছর বাচ্চাদের এটা খাওয়াতে পারো, খুবই ভালো খাবার। আরও টেস্ট করতে চাইলে একটু পটল কুচি, একটু কুমড়ো কুচি, 2-4 কুচি আলু এইসব দিয়েও বানাতে পারো। রেসিপিটা ভালো, উপকারী আর কি। এই যে কেশব সোনা খেয়ে নিচ্ছে, দেখো না কেশব সোনা, না খেয়ে না। আর তোমরা আজকে কী কী রান্না করছো আমাকে অবশ্যই প্লিজ জানিও, ঠিক আছে? দেখলাম কি মেসেজ এসেছিল। তো কেশব সোনা এসো, তোমার মুখটা দেখো। এই যে কেশব সোনার গান, গান মানে ইস জল পড়ছে কেন, এটাতেও জল ঢুকে দিয়েছিস? নোংরা জল নাকি হাতে পড়লো? না বৃষ্টির জলটা? কিসের জল দিয়েছিলি বন্ধুকে বলো? না সরো সরো, খেয়ে নাও খেয়ে নাও, আর জল ঢেলো না। না আর বর্ষার দিনে দেখো জল ঢেলে দিয়েছে, এখন আমার কি কষ্ট, কী যে করবো। রোদ তো দেবে না যে বালিশটা গিয়ে শুকাতে দিয়ে আসবো, কিছু করার নেই এখন। নাও ফিনিশ করো। আর তোমরা কী কী রান্না করছো না করছো আমাকে জানিও। আমি আজ সকাল সকাল উঠেছি কিন্তু কোনো কাজ করে উঠতে পারিনি, ওকে স্কুলেও পাঠাইনি, এত বৃষ্টি। স্কুলের গাড়িও আসেনি, বলে দিয়েছে আজকে আসবো না, কারণ এদের 9টা থেকে স্কুল, তার আগে মর্নিংয়ে আরও ওই 7টা 15 না 7:30 থেকে একটা বড়দের ব্যাচটা যায়, তো তারাও যেতে পারবে হচ্ছে, তাহলে বুঝবো। যাকে তোমরা সবাই ভালো থেকো, ভালো করে থেকো, সুস্থ থেকো, বেশি করে জল খেও, ফ্রেশ জল খেও। যাদের অ্যাকোয়াগার্ড আছে তারা অ্যাকোয়াগার্ডের জল খেও, যাদের অ্যাকোয়াগার্ড নেই তারা চেষ্টা করবে জলটা একটু ফুটিয়ে খাওয়া, দেখবে ভালো থাকবে। কারণ এই বর্ষায় মানুষের পেটের প্রবলেম প্রচণ্ড হয়। তো ঠিক আছে, সেটা পাওয়া যায় গভীর সমুদ্রের পাড়ে। হ্যাঁ দেখো, আর বলে দাও, বলো তোমরা সবাই ভালো আছো তো? জোরে বলো। ডুবে গেলে নাকে স্প্রে লাগিয়ে দেবে। হ্যাঁ ডুবে গেলে নাকে স্প্রে লাগিয়ে দেবে, সেই দিকে বুদ্ধি আছে, অথচ 1-2 চিনতে পারছে না। তো ঠিক আছে, তোমরা ভালো থেকো। আর কি বলবো বলো, এখন অনেক কাজ আছে। আর টাটা।